যে কাজের জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছে এই কাজের কোনো ছুটি নাই। মানুষের ইবাদত থেকে ছুটি হবে কখন? সবাই বলি মানুষের মরণ হবে যখন। মানুষের ইবাদত থেকে ছুটি হবে কখন? মানুষের মরণ হবে যখন। অর্থাৎ কোন অবস্থাতে ইবাদত মাপ নাই। অসুস্থ হলে ইবাদত মাপ আছে। কথা বলি, পেরেশানির ভিতর আছেন ইবাদত মাপ আছে, মুসিবতের ভিতর আছেন ইবাদত মাপ আছে, মরুভূমির ময়দানে আটকা পড়েছেন যেখানে পানিও নাই খাবারও নাই, এমন জায়গায় ইবাদত মাপ নাই। কোন অবস্থাতে ইবাদত মাপ নাই। মানুষের ইবাদত মাপ হবে কখন? মানুষের মরণ হবে যখন। মৌত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ ইবাদত করবে কার? সবাই বলি মৌত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ ইবাদত করবে কার? মৌত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ ইবাদত করবে একমাত্র আল্লাহ। এটা আল্লাহ পাকের ফয়সালা। কারণ আমাদেরকে বানানো হয়েছে একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। ইবাদতের এই মাকসাদ বাস্তবায়ন করবে তারা এই পৃথিবীতে। আল্লাহ তাআলা তাদেরকে এমন জগতে চিরদিনের জন্য জায়গা করে দেবেন সে জগতে কোন ইবাদত নাই। সুবহানাল্লাহ। সে জগতে কোন ইবাদত নাই। সে জগতে আছে যাজা আছে, সে জগতে শান্তি আছে, সে জগতে সুখ আছে, কোন ইবাদত নাই। আল্লাহর কাছে যাইতে হবে এটা চিন্তা করেন। তখন জবানের একটি কথা মারাত্মক বাইর হবে না। তখন আপনার জবান দিয়ে বাইর হবে সুবহানাল্লাহ। আপনার জবান দিয়ে বাইর হবে আলহামদুলিল্লাহ। আপনার জবান দিয়ে বাইর হবে আল্লাহু আকবার। আপনার জবান দিয়ে বাইর হবে আল্লাহ।